রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নে আকিকার দাওয়াত খেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ৪ শতাধিক মানুষ। গত ৩ এপ্রিল বৃহস্পতিবার স্থানীয় গাজীখা দক্ষিণ সোনাপাড়া গ্রামের আব্দুস সালাম মিয়ার ছেলে মোহাম্মদ লিটন মিয়ার বাড়িতে তার ছেলের আকিকার দাওয়াতের আয়োজন করা হয়। দাওয়াত খাওয়ার কিছুক্ষণ পরেই অনেকেই বমি, পেট ব্যথা ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ছুটে যান। এর মধ্যে অনেকে আবার বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমরা দাওয়াত খাই আসার পর থেকে পায়খানা শুরু হলো, তো বাড়িতে বড়ি টড়ি খাই, হয়তো এমনিতে পায়খানা শুরু হয় তো বড়ি খালি ভালো হবে। পরের দিন বড়ি খেলাম, কিচ্ছু হলো না, পায়খানা যাওয়াই ভরসা হয় না। এই ব্যাগ দিয়ে আসতেছি, এই ব্যাগ দিয়ে যাইতেছি, এই ব্যাগ দিয়ে আসতেছি, এই ব্যাগ দিয়ে যাচ্ছি, শেষে একে মনে হয় এমন হলো, মনে হয় এমনিতে পায়খানা পড়ে। দাওয়াত খায় এসে পাতলা পায়খানা শুরু হয়েছে, জ্বর। এখন কেমন করে জেলে হলো, কি করলি ওরা, সেটা তো আর বলতে পারলাম না। স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থদের মধ্যে অধিকাংশই গার্মেন্টস কর্মী, যারা ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন এবং সপ্তাহের শুরুতেই ঢাকায় ফেরার কথা ছিল, কিন্তু শারীরিক অবস্থার কারণ এখন অনেকেই ঢাকায় ফিরতে পারছেন না, ফলে চাকরি হারানোর শঙ্কায় আছেন তারা। দাওয়াত খেয়ে অসুস্থ হয়েছি, সোনারপাড়া গাজীখা গ্রামে দাওয়াত খেয়ে অসুস্থ হয়েছি। আমি একজন গার্মেন্টস কর্মী, আমার আজকে অফিস খোলা আছে, আমি অফিসে যাইতে পারি না অসুস্থতার কারণে। পাতলা পায়খানা, চাকরি নিয়ে এখন অসুস্থতার কারণে যাইতে পারি না, অফিসে জানাইছি, এখন যা কথা বলা লাগবো। চাকরি থাকতেও পারে, নাও পারে, গ্যারান্টি নাই। একই পরিবারে আমরা 5 জন অসুস্থ। আমি গার্মেন্টসের চাকরি করি, আজকে আমার ডিউটি ছিল, আমি যাইতে পারিনি। আয়োজনকারী লিটন মিয়া জানান, আমরা খুবই যত্ন সহকারে খাবারের আয়োজন করেছিলাম, তারপর কিভাবে কি হলো কিছুই বুঝতে পারছি না। আমরা নিজেরাও অসুস্থ, তবে এটা ষড়যন্ত্র হতে পারে, নয়তো এমনটা হওয়ার কথা নয়। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মোহাম্মদ তারিকুল ইসলাম মণ্ডল রিমন বলেন, খাবারে ফুড পয়জনিংয়ের কারণে এমনটাই হতে পারে। ফুড পয়জনিং হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং এটা আনুমানিক আমাদের 2 দিন, বৃহস্পতিবারে মনে হয় তার দাওয়াত খেয়েছিল, বৃহস্পতিবারে, শুক্রবার, শনিবারে হাসপাতালে টোটাল রোগী ভর্তি হয়েছিল 80 জনের মতো। 80 জনের মধ্যে তাদের মধ্যে ম্যাক্সিমাম 20 থেকে 30 জন ছিল গার্মেন্টস কর্মী। আমরা তাদের 15 জনকে সুস্থভাবে ছেড়ে দিতে পেরেছি। অবস্থা ভালো আছে, উন্নতির দিকে। ফুড পয়জনিং তো 48 থেকে 72 ঘন্টা এই রিঅ্যাকশনটা থাকে, 48 থেকে 72 ঘন্টার মধ্যে আলহামদুলিল্লাহ সবাই ভালো হয়ে যায়। এ ঘটনায় স্থানীয় প্রশাসন পীরগঞ্জ উপজেলা থানার ওসি এম এ ফারুক বিষয়টি তদন্ত করছেন। আলহামদুলিল্লাহ আমরা এই প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সাপোর্ট দিব, এবং যেহেতু হাসপাতালে ভর্তি হয়েছে তাদের ভয়ের কিছু কারণ নেই, হাসপাতাল থেকে তারা একটা ছাড়পত্র পাবে, আর তারা সেই ছাড়পত্রটা পেতে তাদের জন্য কোনো সমস্যার সৃষ্টি না হয়, বিঘ্ন না ঘটে, আমি সে ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আসলে তাদের যে এই যে ফুড পয়জনিং যেটাকে বলে, আসলে কী কারণে এই ফুড পয়জনিংটা হলো আমরা এটা খতিয়ে দেখছি, এবং তাদের অভিযোগ পেলে আমি ব্যবস্থা নেব, অবশ্যই অভিযোগ দিলেও ব্যবস্থা নেব, না দিলেও ব্যবস্থা নেব, এবার দেখতেছি। এবং যাতে আমি টিএসও মহোদয়ের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, ওনাকে ভালো চিকিৎসা হয়। ইতিমধ্যে আমি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে জানিয়েছি যাতে এখানে সুচিকিৎসা পায়, সেই ব্যবস্থা যেন করে উনি, এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানিয়েছি যে এই অবস্থা, আকিকার বাড়িতে দাওয়াত খেয়ে তাদের যে আজকের এই পরিস্থিতি, এটা কোথা থেকে হলো, কীভাবে হলো, আমরা এটা খতিয়ে দেখছি।